স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ৪০ বছর পূর্তিতে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ঐতিহ্যবাহী আলহাজ লজ্জতুন নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রুবি জয়ন্তী পালন করা হয়েছে। দুদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও নানা আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। ৪০ বছর পূর্তিতে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ঐতিহ্যবাহী আলহাজ লজ্জতুন নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুদিনব্যাপী রুবি জয়ন্তী পালন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল স্মৃতিচারণ, আলোচনা সভা, রেফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও নানা আয়োজন। প্রতিদিন সকাল থেকেই হাজারো প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের পথচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এমনই খুশির দিনে উপস্থিত সকলেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম পীর মোহাম্মদ লিয়াকত হোসেনকে স্মরণ করতে ভুলেননি। আমরা প্রায় ৩ মাস আজকে আমরা সেই মহকুল যে দিনটাকে আমরা ওয়েট করছি। ইনশাআল্লাহ প্রথম পর্ব আমরা শেষ হয়েছি। আমরা অতিথি যারা আমার প্যানেল আসতে সবে আইয়া তারা বক্তব্য উপস্থিত দিয়েছেন, যেটা আমরা এলাকার জন্য একটা বহুত বড় সুনামর কাজ। বিদায়ের আপনার মাগফিরাত কামনা করছি। তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা না করলে এই পর্যন্ত আমরা আসতে পারতাম না, এই অনুষ্ঠানের আয়োজন করতে পারতাম না। আজকে আমরা ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী এবং পুনর্মিলনী আমরা এই প্রোগ্রামটা সোফার আমরা সাকসেসফুল করতে পারছি। রুবি জয়ন্তীতে উপস্থিত হন দেশ এবং বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীগণ। দীর্ঘ 2 যুগের পর ওই অনুষ্ঠানে একত্রিত হয়ে আনন্দ উপভোগের পাশাপাশি বিদ্যালয়ের ইতিহাস নিয়েও স্মৃতিচারণ করেন তারা। আরম্ভ হয়েছিল, ভাঙ্গা একটা ঘর আসলো। আজকে স্কুলের বিল্ডিং, স্কুলের যে পরিবেশ, স্কুলের 40 বছর পূর্তি অনুষ্ঠান করে স্কুলে একটা বিরাট জায়গা গেছে। আই এম ফিলিং এক্সেলেন্ট, ইট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স। বেসিক্যালি এভরি সিঙ্গল মোমেন্ট অফ দিস টাইম আই এম এনজয়িং মাইসেলফ। 1995 সনের উত্তীর্ণ ছাত্রী। দীর্ঘ আমার হয়েছে। আমার বোঝা গেছে আমি আজকে 40 বছর পরে সবার সাথে আমার শিক্ষক, আমার ছাত্র যারা ছিল আমাদের সময় সবাইকে পাই আপ্লুত। অনুষ্ঠানের প্রথম দিন জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন, রঙিন বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে রুবি জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম সরোয়ার উদ্দিন চৌধুরী। বক্তব্যকালে তিনি অজ পাড়াগাঁয়ের ওই বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে স্মরণ করেন। আলহাজ লজ্জতুন নেসা, আলহাজ মানে উনি হজ করেছিলেন, উনি বেশ ধার্মিক ছিলেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং এই স্কুলের সাথে যারা স্কুল প্রতিষ্ঠার সাথে যারা জড়িত ছিলেন তাদের জন্য আমরা দোয়া করি। রুবি জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক ও প্রাক্তন ছাত্র মোকব্বির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রথম ছাত্র, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী রেদওয়ান আহমদ সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, সাবির প্রক্টর প্রফেসর মোহাম্মদ মোখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তুলসী কুমার সাহা, প্রাক্তন ছাত্র ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন শফি। এর আগে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ডাক্তার মুস্তাক আহমদ রুহেল। এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক এটিএম নুরুল ইসলাম, আলাউদ্দিন আলম, প্রাক্তন শিক্ষার্থী আঙ্গুরা আক্তার সুবা, প্রাক্তন ছাত্র মুস্তাক আহমদ মুস্তফা সহ আরও অনেকে। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। সাধারণ মানুষের অর্থায়নে পরিচালিত মৌলভীবাজার কমলগঞ্জের শমশেরনগর হাসপাতালের স্বাস্থ্যসেবার ধাপ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শমশেরনগর হাসপাতাল সমিতির সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, শমশেরনগর, মুন্সিবাজার, শরীফপুর ও পতন উষা সহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দিতে শমশেরনগর হাসপাতালের সেবা শুরু হয়েছে, যেখানে মাত্র 50 টাকা রেজিস্ট্রেশন ফি নিয়ে এই চিকিৎসা দেয়া হয়। এর পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেয়া হচ্ছে, ফলে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগ নির্ণয় যন্ত্র প্রতিস্থাপন এবং হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন বিষয়েও ব্যাপক আলোচনা করা হয়। হাসপাতালের হলরুমে শমশেরনগর হাসপাতাল সমিতির সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জু সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক লন্ডন প্রবাসী মইনুল ইসলাম খান মইনু।
প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আব্দুস সালাম নুরুদ্দিন, সারওয়ার শুকরানা, সাইফুল ইসলাম বিপ্লব, আব্দুর রহিম, অধ্যাপক অবিনাশ আচার্য, সাংবাদিক বিকুল চক্রবর্তী, শিক্ষক বিপ্লব কান্তি দাস ও মোহাম্মদ আবুল লেইস। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে আকোয়া দেশি প্রবাসী সদকায়ে জারিয়া ওয়ার্ল্ডওয়াইড গ্রুপের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে স্থানীয় একটি রেস্টুরেন্টে আকোয়া দেশি প্রবাসী সদকায়ে জারিয়া ওয়ার্ল্ডওয়াইড গ্রুপের উদ্যোগে এক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী নানু মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী হাজি এম.এ. সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। সম্মানিত অতিথিরা ছিলেন লন্ডন প্রবাসী শাহজাহান মিঠু, লন্ডন প্রবাসী তরফদার ফাউন্ডেশন ও কাচ্চি কিং বিরিয়ানি হাউসের প্রতিষ্ঠাতা শামীম তরফদার, কাতার প্রবাসী সুলতান জাহাঙ্গীর ও কাতার প্রবাসী আব্দুল শহীদ রৌফ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সুরুজ আহমদ, একলাসুর রহমান, ব্যাংকার আব্দুল হক, আলতাফ হোসেন, নজরুল ইসলাম, শবিদ মিয়া, আতিকুর রহমান, আব্দুর রহমান পারভেজ ও জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। প্রধান অতিথি তার বক্তব্যে আকোয়া গ্রুপের সকল কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আজকে যে অনুষ্ঠানটা করা হয়েছে আমাদের আকোয়া পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আকোয়া কর্মকর্তাদের যারা এই কাজটা করেছে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের সবাইকে। আপনারা যারা সম্বর্ধিত হলেন আজকে, আপনারা আমাদের মনে রাখবেন, টিম মৌলভীবাজারকে মনে রাখবেন। উপস্থিত অতিথিরা এই গ্রুপের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। এইরকম আমাদের ভিতরে যদি মন মানসিকতা থাকে যে আল্লাহর ওয়াস্তে আমি বিলীন করে দেওয়া, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। আমরা কি চাই? আর এই গ্রুপের যারা অংশগ্রহণ করিয়া সদকায়ে জারিয়াতে টাকা পয়সা দান করতা, এর যারা আল্লাহ তারা দান করবা। আকোয়া দেশি প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন বা সভাপতি মাধ্যম সকলের সহযোগিতা সবাই ধন্যবাদ জানাই। এই রকমের অটল রইত আমরা আশা করি। আরও শেখ মোহাম্মদ ইসাক ভাইকে আমরা ধন্যবাদ জানাই। উনি গ্রুপটি ক্রিয়েট করার কারণে তো আমরা আজকে সম্মিলিত হয়েছি এখানে। ইসাক ভাই হই আপনি তাহলে আগে আমার বাড়ি বেশি আপনার দিমু, আপনি চিন্তা করেন না জানো আমি আপনার লগে আছি। একজন মানুষ আপনি যদি পাইতে আমার ভাইবা ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওটা যাতে আগামীতে চলিয়া যায় ভালোভাবে, আর যাতে কোনো ফিতনা ফসাদ সৃষ্টি না হয়। আশাবাদী যে এই গ্রুপ নিয়ে আমরা কিয়ামত পর্যন্ত যাই থাকতো। এই গ্রুপের কার্যক্রম কোনো একটা আপিল আসলেই যে আমাদের যে চেয়ারম্যান ইসাক ভাই খুব সুন্দরভাবে উনি সাবলীল ভাষায় অনেককে বোঝান, দেখা যায় কিছুদিনের মধ্যে আপিলটা সাকসেসফুল হয়ে যায়। প্রথমে এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের শেখ ইসাক চাচা, আসলে উনি এই গ্রুপের জন্য এবং দেশের মানুষের জন্য কষ্ট করে যান। পরিশেষে সম্বর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। বিশ্বনাথের কারিকুনা গ্রামে তৃতীয় বিএফসি প্রাইজ মানি অ্যান্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। পূর্ব কারিকুনা ফুটবল মাঠে দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বিএফসির এই প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিএফসি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ও পূর্ব কারিকুনা সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে জগন্নাথপুরের জামালপুর রোড বিএফসিকে 1-0 গোলে হারিয়ে বিশ্বনাথের ইলামেরগাঁও গ্রামের একতা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল হিসেবে তাদেরকে নগদ 3,10,000 টাকা ও বড় একটি ট্রফি এবং রানার্স আপ দলকে নগদ 2,10,000 টাকা ও একটি ট্রফি দেওয়া হয়। ফাইনাল খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের দুবারের সাবেক সফল চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও উদ্বোধকের বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন। বিএফসি স্পোর্টিং ক্লাবের সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্নেলের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলামিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান সৈফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, জালালাবাদ সোসাইটি অফ মিশিগান ইউকের সাবেক সাধারণ সম্পাদক মুজিব আহমদ মনির, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শিপন তালুকদার। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পর্তুগাল প্রবাসী রুমেল তালুকদার।
চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।